हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो देखो लास्ट যেটা আমরা করেছিলাম ফুড এসে 2024 ম্যাথমেটিক্স সলিউশন অলরেডি কিন্তু আমি তোমাদের সাথে টোটাল 5টা সেশন কমপ্লিট করে ফেলেছি। টোটাল 15টা ভিডিও আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজ আমি যেটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে লাস্ট সেশন অর্থাৎ 6 সেশন পার্ট 1। ওকে, তো চলো শুরু করা যাক। ফার্স্ট কি ছিল? ওকে, ফাইন্ড দ্য ভ্যালু, মান নির্ণয় করতে দিয়েছে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। কি দিয়েছে দেখো, জাস্ট একটু আগে লিখে নেই, x স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6 বাই এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 5 ইন্টু এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 5 বাই এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3। টোটাল এই একটা এক্সপ্রেশন আছে, এর ভ্যালু বের করতে দিয়েছে। তো ফার্স্ট কাজ যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, দেখো এটা যে ফ্র্যাকশন আছে, এটা যদি ফ্র্যাকশন লাইন বলা হয়, ঠিক আছে, ভগ্নাংশ লাইন বলা হয়, তো এই ফ্র্যাকশন থাকলে সবসময় মনে রাখতে হবে উপরের যা ভ্যালু থাকবে বা উপরের যে এক্সপ্রেশন টার্ম থাকবে ওই টার্মের সাথে নিচের টার্ম কাটাকাটি হয়, ঠিক আছে, যদি সেম থাকে। তো এখানে দেখো আমরা একটা দেখতে পাচ্ছি এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 5 এবং নিচেও আছে এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 5। তো এই উপরে এই টার্মটার সাথে পুরোটার সাথে, এটা পুরোটার সাথে নিচের এই টার্মটা পুরোটা কিন্তু কেটে গেল, যেহেতু সেম আছে। তাহলে অলরেডি আমার হাতে কি থাকবে না, উপরে থাকবে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6 বাই নিচে থাকবে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 3, এই একটা টার্ম থাকবে। ওকে, তো এটা একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ। ওকে, তো একে আমরা ফ্র্যাকশন মানে দুটো কি বলবো একঘাত সমীকরণে মাল্টিপল আকারে প্রকাশ করতে হবে, ঠিক আছে। তো দেখো ব্যাপারটা কি হচ্ছে যে এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 6 এটাকে আমি একটু সাইডে করছি, ঠিক আছে। তো কিভাবে দেখো দুটো টার্মের গুণফল আকারে প্রকাশ করতে পারি। তো আমাদের ফার্স্ট যে কাজ হচ্ছে এই যে 6 আছে না, 6 এর সবসময় দুটো সংখ্যার মাল্টিপল আকারে প্রকাশ করতে হবে। কি বললাম, লাস্টে যে কনস্ট্যান্ট যে ধ্রুবক সংখ্যাটা থাকবে ওই ধ্রুবক সংখ্যাটাকে দুটি সংখ্যার মাল্টিপল আকারে প্রকাশ করতে হবে, যাকে বিয়োগ করলে এখানে কিছু নেই, x এর সহগ কিছু নেই, মানে কি আছে 1 আছে। তাহলে সেই যে দুটো সংখ্যা আমি নিব যাদের বিয়োগফল যেন 1 এর সাথে কি হয় ইকুয়াল হয়। তাহলে দেখো একটা পাচ্ছি 3 2, 3 2 যা কত 6, 3 2 6। তাহলে 3 থেকে 2 মাইনাস করলে, 3 থেকে 2 মাইনাস যদি করি আমি কি পাবো 1 পাবো, তাই না। তাহলে এবারে দেখো এখানে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস এই 1 এর জায়গায় লিখছি আমি কত 3 মাইনাস 2, বোঝা গেল। এখানে যে 1 ছিল এক্স এর সহগ যেটা 1 ছিল ওই 1 এর জায়গায় লিখলাম কত 3 মাইনাস 2, বাকি যা আছে x মাইনাস 6 লিখে দাও, দিয়ে এবার ব্র্যাকেটটা তুলে দাও। এক্স স্কয়ার মাইনাস ব্র্যাকেট তুললে 3x মাইনাস মাইনাসে প্লাস 2x মাইনাস 6। এবার প্রথম দুটো টার্ম থেকে আমি কি কমন নিব, x কমন নিব, আর পরের দুটো থেকে 2 কমন নিব। তাহলে x কমন নিলে কি পড়ে থাকবে দেখো x মাইনাস 3 প্লাস 2 যদি কমন নেই পড়ে থাকবে দেখো x মাইনাস 3। এই যে দুটোর যে কমন নিয়েছি না, এই ব্র্যাকেটের দুটো টার্ম অলওয়েজ কিন্তু সেম হবে, সব সময়ের জন্য একই আসতে হবে। যদি একই না আসে তাহলে ভাববে উপরে কোথাও ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো চলো এবার কি করলাম আমি না x মাইনাস 3 কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে কত x প্লাস 2। তাহলে উপরে এই যে টার্মটা থাকলো x স্কয়ার মাইনাস x মাইনাস 6, তার জায়গায় আমি লিখতে পারি x মাইনাস 3 হোল ইন্টু x প্লাস 2। তাহলে x মাইনাস 3 হোল ইন্টু x প্লাস 2। একইভাবে নিচেরটাও করে দেখবে, এটাও সেম আসবে। ওকে, তো একটা জিনিস দেখো এখানে 6 ছিল মানে 3 2 6, তাহলে যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস 3 হবে বড় সংখ্যাটা, আর উল্টোটা প্লাস হবে, ঠিক আছে। তবেই তো মাইনাস 3 থেকে প্লাস 2 গেলে মাইনাস 1 হয়। একইভাবে নিচেরটা থেকে আমরা একটু আন্দাজ করতে পারি, দেখো 3 আছে, 3 মানে কত 3 1 যা 3, 3 কে তো প্রাইম নাম্বার, তাকে তো ফ্যাক্টর আকারে করতে গেলে বা গুণফল আকারে করা মানে কি একমাত্র 3 একে 3 হবে, এছাড়া কিছু হবে না। আর দেখো প্লাস আছে, 3 আর 1 যোগ করে কত হয় 4 হয়। তার মানে আমরা ডাইরেক্ট বলতে পারি x মাইনাস 3 আর একটা হবে x মাইনাস 1। দেখো মাইনাস 3 আর মাইনাস 1 মিলে হচ্ছে কত মাইনাস 4 হচ্ছে। এবার দেখো এই যে উপরে x মাইনাস 3 নিচে x মাইনাস 3 কেটে গেল, তার মানে আমাদের আলটিমেট কি পড়ে থাকলো উপরে x প্লাস 2 আর নিচে হচ্ছে x মাইনাস 1। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, এটাই হচ্ছে আমাদের উত্তর। বোঝা গেল তাহলে কিভাবে করা গেল, ঠিক আছে। জাস্ট একটু দেখে নাও। ওকে, চলো নেক্সট। এটাকে মিডল টার্ম
টার্ম বলা হয়, ঠিক আছে, মিডল টার্ম এক্স এর দ্বিঘাত সমীকরণ যাকে আমরা মিডল টার্ম বের করি বলি, ওই মিডল টার্ম থেকে দুটোকে ফ্যাক্টর আকারে গুণফল আকারে বের করবো, তারপর কাটাকাটি করবো। ওকে, চলো নেক্সট কি বলেছে, ইফ দ্য মোড অফ ডেটা, কিছু একটা ডেটা সিরিজ দেওয়া আছে, ওকে, সেই সিরিজটাকে আগে লিখে নিই, 2/15 এই 5 ডেটা সিরিজটা কি দেওয়া আছে, 16 15 17 16 15 x 19 17 14 এই একটা ডেটা সিরিজ দেওয়া আছে, এই একটা ডেটা সিরিজ দেওয়া আছে। কি বলেছে, এই তথ্যের সংখ্যাগুরু মান হলো 15, এর মিন, এই যে ডেটাটা এর মিন বলে দিয়েছে, সংখ্যাগুরু মান মানে হচ্ছে মিন কত বলে দিয়েছে 15। যদি এই যে সিরিজটা, এই টোটাল সিরিজের যদি মিন যদি 15 হয় তাহলে এক্স এর মান কত। দেখো মিন, কোন একটা সিরিজের মিন তাকেই বলবো যে ওই সিরিজে যেন ওই নাম্বারটা ম্যাক্সিমাম টাইম রিপিট করে। তো এই সিরিজের মধ্যে 15 যদি মিন হয় তাহলে 15 এখানে সব থেকে বেশি বার থাকতে হবে। তাহলে 15 দেখো কতবার আছে, একবার দুবার আছে। 16 কতবার আছে, দুবার আছে। 17 দুবার আছে। 19 একবার আছে। 14 এগুলো তো একবার আছে, এটা তো হবেই না, এটাও হবে না। 17 দুবার আছে, 15 দুবার আছে, 16 দুবার আছে। প্রত্যেকটা সংখ্যা কি বলবো 15 16 17 সবগুলো কিন্তু দুবার করে আছে, কিন্তু আমাকে মিন বলেছে কত 15 হতে হবে। তাহলে মিন যদি 15 হতে হয়, অবভিয়াসলি এক্স এর মান যদি 15 হয় তবে 15 কতবার হবে, 3 বার হয়ে যাবে। তাতে পুরো সিরিজটার মিন কি হবে 15 হবে। তাহলে এক্স এর ভ্যালু কত 15, বোঝা গেল। তাহলে কোনো একটা সিরিজের মিন ওই যে সংখ্যাটা হবে ওই সংখ্যাটা যেন ওই সিরিজে ম্যাক্সিমাম টাইম রিপিট করে, সব থেকে বেশি বার যেন থাকে, ঠিক আছে, ওইটাকে মিন বলা হয় বা সংখ্যাগুলোর মান বলা হয়, ঠিক আছে। চলো নেক্সট 3/7। মন দিয়ে শুনো কি বলেছি, 21 ডেসিমিটার দীর্ঘ, 11 ডেসিমিটার প্রশস্ত এবং 6 ডেসিমিটার গভীর একটি চৌবাচ্চা অর্ধেক জলপূর্ণ আছে। তাহলে একটা চৌবাচ্চা ধরো ড্রয়িং করছি আমি, ঠিক আছে, যার দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত 21, প্রস্থ বলেছে 11 আর 6 ডেসিমিটার গভীর আছে, ঠিক আছে। ওকে, সেটা অর্ধেক একটু জলপূর্ণ আছে। এতটা গভীর ধরো, এতটা জলপূর্ণ আছে, এটাকে আমি 6 ধরে নিলাম। 6 ডেসিমিটার গভীর, সেটা ধরো প্রথম থেকে জল যতটা আছে সেটাকে আমি 6 ধরে নিলাম। এখানে বলেছে এখন সেই চৌবাচ্চাটি 21 সেমি দীর্ঘ বিশিষ্ট ব্যাসের 100টি লোহার গোলক ওর মধ্যে সম্পূর্ণভাবে ডুবিয়ে দেওয়া হলো। সামথিং একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, তার মধ্যে অর্ধেক জল আছে। এখন এই জলের মধ্যে আমি কি করলাম, এই যে 21 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাসের 100টা গোলক ওর মধ্যে ছেড়ে দিলাম। তাহলে গোলক ছেড়ে দিলে কি হবে, অবভিয়াসলি জলের লেভেলটা একটু উপরের দিকে উঠবে। আমি ধরলাম যে জলের লেভেলটা এতটা উঠে গেছে উপরের দিকে, ঠিক আছে, এতটা উপরের দিকে উঠে গেছে, এখান থেকে এতটা। এইটাকে আমি এক্স ধরে নিলাম যে এক্স ডেসিমিটার ওটা উপরে উঠে গেছে। তাহলে এখন আমাকে কোশ্চেন বলেছে, তাহলে ওই যে 100টা গোলক ছাড়ার পরে জল কতটা ডেসিমিটার উপরে উঠবে সেটা বের করতে হবে। তো আগে আমি বের করি, এটা কি অবভিয়াসলি জল আছে কোথায়, আয়তন আছে। তাহলে আমাকে আয়তনের ফর্মুলাটা এখানে কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। আগে জলটা কতটা আয়তন ছিল, 100টা গোলক দেওয়ার পরে কত আয়তনে জল উপরে উঠেছে, আর গোলকের আয়তনটা ওখান থেকে ক্যালকুলেশন করবো, দিলে পেয়ে যাবো। তো আগে দেখো আয়তনটা, ভলিউমের ফর্মুলাটা কি ছিল, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 21 ইন্টু 11 ইন্টু 6, এটা ছিল আমাদের ফার্স্ট আয়তন। ইউনিটটা লিখছি না আমি, ঠিক আছে, ইউনিটটা লিখছি না, ডেসিমিটার আছে, ডিসিএম তার হোল কিউব হবে যেহেতু আয়তন। হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট আয়তন। এখন মানে যখন জল ছিল, প্রথমে যখন জল ছিল, ঠিক আছে, এখন লোহার যে বলগুলো আমি দিয়ে দিলাম তাদের হাইটটা আমার কত বেড়ে গেছে, এক্স হয়ে গেছে। আগে ছিল কত 6, এখন হয়েছে কত এক্স। তাহলে এখন আয়তন কত হবে, এটা হচ্ছে V1 আর V2 হবে 21 ইন্টু 11 ইন্টু 6 প্লাস এক্স, এইটা হয়ে যাবে এখন ডিসিএম তার হোল কিউব।
এটা হচ্ছে প্রেজেন্ট আয়তন। তো এই আয়তন থেকে আমি যদি এই V2 আয়তনটা কি বেশি হবে, কারণ বরফের মধ্যে ছেড়ে দিয়েছি, জল অনেকটা হাইট উঠে গেছে, তাহলে V2 মাইনাস V1 এই আয়তনটা কার সাথে সমান হবে না ওই যে লোহার যে বলগুলো দিয়েছি তার আয়তনের সাথে সমান হবে। জল কতটা উপরে উঠবে, কোন একটা জিনিসের মধ্যে জল ততটাই উপরে উঠবে যতটা ওর মধ্যে সেম আয়তনের আমরা কি দেই, কোনো কিছু যদি ওর মধ্যে নিমজ্জিত করি, যদি ডুবিয়ে দেই, যে আয়তনের ওর মধ্যে ডুবাবো ওই আয়তনের জলটা কিন্তু কি হবে উপরে দিকে উঠবে। তাহলে সেই যে গোলকের আয়তনের সূত্র কি 4/3 পাই ইন্টু আর কিউব। আর মানে কি ব্যাসার্ধ, কিন্তু এখানে কি বলেছে 21 সেমি দৈর্ঘ্য বিশিষ্ট ব্যাস বলেছে, তাহলে ব্যাসার্ধ মানে কি হবে ব্যাস বাই 2 4/3 পাই আর কিউব। এইটা হচ্ছে কি আমাদের ওই 100টা গোলকের আয়তন, এটা হচ্ছে একটা গোলকের আয়তন, তাহলে 100টা গোলকের আয়তন কি হবে ইন্টু 100 হয়ে যাবে, গুণ হবে, ব্যাস এটা সিম্পলিফাই করলে কিন্তু বেরিয়ে যাবে। তো দেখো V2 মাইনাস V1 করলে দেখো এখানে সেম জিনিস, গুণ করলে 6টা কেটে যাবে, শুধু x পড়ে থাকবে, মানে আলটিমেট পড়ে থাকবে 21 ইন্টু 11 ইন্টু x সমান 4/3 পাই মানে হচ্ছে 22/7। ওকে, আর 21/2টা থাক যেরকম আছে, 21 ইন্টু 21 ইন্টু 21/2 ইন্টু 2 ইন্টু 2, যেহেতু কিউব আছে ওটাকে আমি 3 বার গুণ করে দিলাম। তো একটা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা 21, এদিকের উপরে ইকুয়াল সমান চিহ্নের দুদিকে উপর উপর কাটি, যদি বোথ সাইড ইকুয়াল মিডলে যদি সমান চিহ্ন দেওয়া থাকে তাহলে দুদিকের উপরে উপরে আর নিচের কাটি, আর সমান চিহ্নের যে কোনো একদিকে হয় এদিকে না হলে এদিকে উপর নিচ কাটাকাটি করে, ঠিক আছে। তো যেহেতু আমি এদিকের একটা কাটবো এদিকের একটা, মানে দুদিকে নিচ্ছি, তাহলে উপরের সাথে উপরে কাটবো আর নিচের সাথে নিচের কাটবো, ঠিক আছে। তাহলে 21 কেটে গেল, পরে থাকলো দেখো এদিকে আবার সেম এদিকে কাটছি ডান দিকে, সমান চিহ্নের ডান দিকে, তাহলে দেখো নিচের সাথে উপরে 3 সাথে 21, উপরে আরেকটা 21 কেটে দিলাম। সমান চিহ্নের যে কোনো একদিকে উপর নিচ কাটাকাটি হয়, সমান চিহ্নের দুদিকে যদি আমি কাটাকাটি করতে চাই কোনো ভ্যালুকে, তাহলে উপরের সাথে উপরের কাটবো, নিচের সাথে নিচের কাটবো, ঠিক আছে, উপর নিচ তখন গুণ হয়। ওকে, তাহলে এই গেল একটা, যেহেতু এখানে 4 আছে তাহলে 2 2 এর 4, উপরের নিচের একটা 4, উপরের দুটো 2, উপরে একটা 4 আর নিচের দুটো 2 কেটে দিলাম, হলো 11 2 এ 22 কাটলাম, এই 2 এর সাথে কেটে দিলাম, তার মানে আমার x সমান কি পড়ে থাকলো বলো তো, x সমান কি পড়ে থাকলো, এটা 20 হওয়া উচিত ছিল, তো সামথিং কোথাও একটা গন্ডগোল হচ্ছে, একটু একটু দাঁড়াও। ও 21 সেমি বলেছে, 21 সেমি বলেছে, সেমি থেকে ডেসিমিটারে আনা হতো, সরি 21 সেমি বলেছে, সেমি থেকে ডেসিমিটার মানে একটা 10 দিয়ে ভাগ করতে হবে, তার মানে এটা 20 হবে, ঠিক আছে। যেহেতু এই যে এই 21 গুলো এই ইউনিটটা কিসে ছিল, ডেসিমিটারে ছিল, আর এটা সেন্টিমিটার বলে দিয়েছে, ঠিক আছে। তাহলে একে ব্যাস থেকে ব্যাসার্ধ করার জন্য আমি 2 দিয়ে ভাগ করেছি, আর হচ্ছে সেমি থেকে ডেসিমিটার আনার জন্য 10 দিয়ে ভাগ করেছি, তাহলে টোটাল 10 আর 2 এ 20 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে একটু বলে দেই, এখানে এটা 2 হবে না, এখানে হবে কত 20 ইন্টু 20 ইন্টু 20, তাহলে অ্যাকচুয়ালি দুটো 0 আমি কেটে দিলাম, আর এই যে 4 এর সাথে যেটা কেটেছিলাম সেটা দুটো 2 কেটে দিলাম, এখানে কেটে দিলাম। ওকে, 11 2 এ 22 আর 2 যে কেটেছে 2 10 এ 20, ব্যাস নিচে একটা 10 থাকবে, তার মানে আলটিমেট আমার x এর ভ্যালু কত আসছে বলো তো 21/10, মানে 2.1 ডিসিএম, ডেসিমিটার। তাহলে জলস্তর কতটা উপরের দিকে উঠবে 2.1 ডেসিমিটার, বোঝা গেল। টোটাল জল কত ছিল তার আয়তন এইটা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। বলগুলো ডুবিয়ে দেওয়ার ফলে জল কতটা উঠেছে ধরে নিলাম x ডেসিমিটার উপরে উঠেছে, তাহলে টোটাল হাইট কত হয়ে যাবে x + 6, তখন এর আয়তন হচ্ছে এইটা, মাইনাস করলে পাবো হচ্ছে এইটা, 6 ফিট সব কেটে যাবে, শুধু পড়ে থাকবে 21 × 11 × x। আর এদিকে হচ্ছে একটা গোলকের আয়তন কত 4/3 পাই আর কিউব, 4/3 পাই মানে 22/7 ইন্টু আর কিউব, মানে যেটা আর মানে হচ্ছে ব্যাসার্ধ, ছিল আমাদের ব্যাস থেকে ব্যাসার্ধ করলাম 2 দিয়ে ভাগ করলাম, আর সেমি থেকে ডেসিমিটার করলাম 10 দিয়ে ভাগ করলাম, টোটাল আমি 20 দিয়ে ভাগ করে দিয়েছি। ওকে, জাস্ট কাটাকাটি করে অ্যান্সার পেয়েছি। ওকে, চলো নেক্সট 4/9, কোথায় গেল আমাদের ব্যাসটা, এই তো। তাহলে অ্যান্সার কত আসলে 2.1 ডেসিমিটার, ঠিক আছে। 4/9 কি বলেছে দেখো, পাঁচ অশ্ব
ক্ষমতা সম্পন্ন একটি পাম্প, একটা পাম্প আছে যেটা হচ্ছে 5 HP। ওকে, 5 HP একটা পাম্প 36,000 লিটার জল 8 ঘন্টায় উপরে তুলতে পারে। তাহলে আমি বলতে পারি 36,000 লিটার জল 5 HP পাম্প তুলতে সময় কত লাগে? 8 ঘন্টা। এইটা আবার তাহলে বলছে 7 HP একটা পাম্প 63,000 লিটার জল উপরে তুলতে কত সময় লাগাবে বের করতে হবে। টোটাল 36,000 লিটার জল 5 HP পাম্প উপরে তুলতে সময় লাগে 8 ঘন্টা। 63,000 লিটার জল 7 HP পাম্প উপরে তুলতে কত সময় লাগবে? তার সময় যেটা আছে সেটা ইন্টু 5 HP পাম্পের জন্য লাগছে আমার 8 ঘন্টা। পাম্পের ক্ষমতা বাড়িয়ে দিলাম, তাহলে কি সময় কম লাগবে? কম মানে কত হবে? 5/7 ইন্টু 36,000 লিটার জল তুলতে সময় লাগে 8 ঘন্টা। 63,000 লিটার জল তুলতে বেশি সময় লাগবে, তাহলে 63,000/36,000, বড় বাই ছোট, তিনটে করে 0 আগে কেটে দাও। ওকে, 7 9 63 9 4 36 4 2 8 5 2 10 ঘন্টা। দ্যাটস ইউর অ্যান্সার। তাহলে 63,000 লিটার জল 7 HP পাম্প উপরে তুলতে কত সময় লাগবে? 10 ঘন্টা সময় লাগবে। ওকে, চলো নেক্সট 5/10। কি বলেছে? ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো হলো, ঠিক আছে। দিয়ে একটা তথ্যের মধ্যমা বলে দিয়েছে 24, তাহলে x এর মান কত? কি কি আছে? 8 9 12 17 x plus 2 x plus 4 30 31 34 39। এইটাকে ছোট থেকে বড় সাজানো হয়ে গেছে, ঠিক আছে। টোটাল এইটা সাজিয়ে বলেছে এর মধ্যমার মান বলেছে 24, মধ্যমার মান বলে দিয়েছে 24, তাহলে x এর মান চেয়েছে। দেখো মধ্যমা সবসময় কোথা থাকে? যে ডেটা সিরিজ দেওয়া থাকে তার মিডলে থাকার চেষ্টা করে। তো এখানে দেখো নাম্বার সিরিজটা বেড়েছে কত? 1 বেড়েছে, এখানে 3 বেড়েছে, এখানে 5 বেড়েছে, আবার এদিকেও দেখো 1 বেড়েছে, 3 বেড়েছে, 5 বেড়েছে। মানে কি বোথ সাইডটার আমরা এইটুকু ডিস্টেন্স থেকে বুঝতে পারলাম যে দুদিকে আমাদের ইকুয়াল ব্যালেন্স আছে। যদি ব্যালেন্স থাকে তাহলে এদিকের টোটাল এই 4টি নাম্বার আর এদিকের এই টোটাল 4টি নাম্বারকে আমি ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল করতে পারা যাবে, ঠিক আছে। এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। যদি ক্যান্সেল করে দেই তাহলে মিডলে যে সংখ্যাগুলো পড়ে আছে, মিডলে যে সংখ্যাটা পড়ে আছে ওরই মধ্যে মধ্যমা আছে। তাহলে মধ্যমা বের করার ফর্মুলা কি? না এই দুটোর যোগফল বাই 2, সরি এই দুটোর যোগফল বাই 2, সেটা হচ্ছে আমাদের মধ্যমা, তাই তো। তো এবারে দেখো কি করব? x plus 2 plus x plus 4 by 2 ইকুয়াল টু কত হচ্ছে? 24, তাই তো। তাহলে 2x আর 6, তার মানে 2 কমন নিলে পড়ে থাকবে x plus 3 by 2 ইকুয়াল টু 24। তাহলে 2 2 উপর নিচ কেটে গেল, তাহলে x plus 3 ইকুয়াল টু 24, তার মানে x ইকুয়াল টু কত হবে? 21। তাহলে x এর ভ্যালু কত? 21। বোঝা গেল? মধ্যমা অলওয়েজ মিডলে থাকার চেষ্টা করে, ঠিক আছে। নাও 6/15, 6/15। কি বলেছে? ভ্যালু বের করতে বলেছে, মান বের করতে বলেছে। কি আছে? 0.8x, 0.8x প্লাস x/5 ইকুয়াল টু 0.23 প্লাস 2। x এর ভ্যালু বের করতে বলেছে, ঠিক আছে। তো চলো শুরু করা যাক। 0.8x মানে হচ্ছে কত? 4/5 x plus x/5 equal to 0.23 plus 2। এটা কি করে 4/5 আসলো? দেখো
0.8 মানে হচ্ছে কত 8 এর 10 কাটাকাটি করলে 2 4 8 2 5 10 4/5 ঠিক আছে। তো এবার এটাকে সলভ করা মানে দেখো লসাগু কত হবে x উপর 5 উপর হবে 4x প্লাস x 5x আর এটা হবে 0.23 প্লাস 2। তো এটা দেখো 5x বাই 5 আর এটা হচ্ছে 2.23 যোগ করে দিলে পয়েন্টের আগে 2 চলে আসবে তার মানে 2.23 এখানে 5 5 কেটে গেল তার মানে ঘুরে ফিরে আমার কি আসলো x এর ভ্যালু 2.23 এটাই হচ্ছে आंसर x এর ভ্যালু বুঝা গেল। চলো নেক্সট 7/16 7/16 কি বলেছে এক ব্যক্তি স্থির জলে 8 কিমি পার ঘন্টা বেগে দাঁড় পায় মানে নৌকা নিয়ে চলে যায় যদি নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হয় এবং স্রোতের বিপরীতে একই দূরত্ব অতিক্রম করতে স্রোতের অনুকূলের চেয়ে 3 ঘন্টা বেশি সময় লাগে তবে ওই স্থানের দূরত্ব কত। আমি প্রথমেই ধরে নিচ্ছি স্থানের দূরত্ব কত x কিমি দুটি স্থানের মধ্যে দূরত্ব আমি x কিমি ধরে নিচ্ছি। তাহলে স্থির জলে এত কিমি বেগে দাঁড় পায় এক ব্যক্তি স্থির জলে এত কিমি বেগে দাঁড় পায় তার মানে নৌকার গতিবেগটা আমি কত বলে দেওয়া আছে ওই ভাষার মধ্যে নৌকার গতিবেগ বলে দিয়েছে ওটাই 8 কিমি পার ঘন্টা। জলটা স্থির তার মধ্যে সে নৌকাটা নিয়ে যাচ্ছে দাঁড় বেয়ে নিয়ে যাচ্ছে 8 কিমি পার ঘন্টা বেগে তার মানে কি মানে হচ্ছে নৌকার গতিবেগ 8 কিমি পার ঘন্টা। ওকে যদি নদীর স্রোতের বেগ 3 কিমি পার ঘন্টা হয় এখানে স্রোতের বেগ দিয়ে দিয়েছে। এবার দেখো জলের অনুকূলে যাচ্ছে কি জলের অনুকূল মানে জল যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে তাহলে দুটোর গতিবেগ যোগ হবে। তাহলে দুটোর গতিবেগ যদি যোগ হয় সেক্ষেত্রে সময়টা কি লাগবে সেক্ষেত্রে সময়টা কম লাগবে। আর স্রোতের বিপরীতে জল যেদিকে যাচ্ছে নৌকা তার অপোজিটে আসছে তার মানে সেক্ষেত্রে গতিবেগটা মাইনাস হয়। কার থেকে মাইনাস হবে না নৌকার গতি থেকে জলের গতিটা উল্টো দিকে যাচ্ছে মাইনাস হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে মাইনাস হলে স্পিড কত হবে 8 - 3 5 কিলোমিটার পার আওয়ার সেটা হচ্ছে স্রোতের বিপরীতে প্রতিকূলে। তাহলে প্রতিকূলে যেতে x কিমি যেতে দূরত্ব কত লাগবে সময় কত লাগবে না x কিমি যেতে সময় লাগবে এইটা -8/-3 টোটাল এই ডিসটেন্স আর গতিবেগ হচ্ছে নৌকার গতিবেগ আর মাইনাস স্রোতের গতিবেগ। এখান থেকে আমি যদি স্রোতের অনুকূলে যেতে সময় লাগে দুটো যোগ হয়ে যাবে দুটো গতিবেগ সেম দুটো জল যেদিকে যাচ্ছে নৌকাও সেদিকে যাচ্ছে যোগ হয়ে যাবে। তাহলে এটা বেশি সময় লাগছে এটা কম সময় লাগছে মাইনাস করে দিলে যেটা আসবে সেটাই বলেছে 3 ঘন্টা বেশি সময় লাগে ব্যাস এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে যাব। দেখো তাহলে x/5 - x/11 = 3 সব কত হবে 55 তাহলে হবে 11x - 5x = 3 তাহলে উপরে হবে 6x সমান 3 3 একে 3 3 2 6 তাহলে পড়ে থাকবে x সমান হচ্ছে 55/2 কিসে আছে সমান 27 2 54.5 এটা হচ্ছে টোটাল ডিসটেন্স বুঝা গেল। আমি টোটাল ডিসটেন্সটা ধরে নিলাম x কিমি পার মানে সরি x কিমি যে একটা জায়গা থেকে আরেকটা দূরত্ব আমি ধরে নিলাম x কিমি নৌকাটা গেছে। তাহলে নৌকার বেগ কত 8 কিমি পার ঘন্টা স্রোতের বেগ হচ্ছে 3 কিমি পার ঘন্টা। প্রথমে লিখলাম স্রোতের অপোজিটে প্রতিকূলে তাহলে স্রোতের প্রতিকূলে x কিমি যেতে সময় কত লাগবে না এইটা বাই গতিবেগ মাইনাস হবে নৌকা মাইনাস জল আর স্রোতের অনুকূলে যেতে সময় লাগবে x বাই দুটোর গতিবেগ যোগ হয়ে যাবে তাহলে এই সময়টা বেশি লাগবে আর এই সময়টা কম লাগবে মাইনাস করে দিলে 3 ঘন্টা লেগে যাচ্ছে যেটা বলেছে 3 ঘন্টা সময় বেশি লেগেছে বাস ওখান থেকে সলভ করে x এর ভ্যালুটা পেয়ে গেলাম। চলো নেক্সট 8/17 ওইটা দাগ নাম্বার লেখা হয়নি এটা হচ্ছে 7/16 এটা হচ্ছে 7/16 এরপর আসছে 8/17 ওকে এটা জ্যামিতি দেওয়া আছে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর উপর ডি ও ই এমন ভাবে অবস্থিত যে ডি প্যারালাল বিসি। ওকে তাহলে একটা এবিসি ত্রিভুজ ড্র করে
এটা হচ্ছে এ বি সি, এবিসি ত্রিভুজ এর এবি ও এসি বাহুর উপর ডিই, ওকে, এমন ভাবে অবস্থিত যেন ডিইটা বিসির সাথে প্যারালাল হয় এবং এডি এডি টু ডিবি যেন 3:1 হয়। এডিটা 3, তার মানে এটা এই জায়গার কাছাকাছি হবে, এই জায়গাটা হবে, ঠিক আছে, এই জায়গাটা, হ্যাঁ এটা হচ্ছে ডি, এটা ই, উপরেরটা একটু বেশি হবে কারণ এটা 3 ইউনিট, এটা 1 ইউনিট, 3:1 বলে দিয়েছে, ঠিক আছে। একটু প্যারালাল বোঝাচ্ছিল, সরি উপরের দিকে উঠে যাচ্ছে মনে হচ্ছে যেন, ওকে। এই লাইনটার সাথে এই লাইনটা প্যারালাল মানে সমান্তরাল এবং এডি ইজ টু ডিবি সমান 3:1, মানে এটা যদি 3 ইউনিট, এটা 3 ইউনিট হয়, নিচেরটা 1 ইউনিট, ওকে। তাহলে যদি ইএ বলেছে কত 3.3 সেমি, তাহলে আমাকে এইটা বের করতে বলেছে, এসিটা কত, সরি এসিটা বের করতে বলেছে, টোটাল এসিটা উপর থেকে নিচটা পুরোটা বের করতে বলেছে। তো একটা জিনিস দেখো, একটা ত্রিভুজের এটা যদি প্যারালাল হয়, এদিকে 3 ইউনিট মানে এদিকেও তো 3 ইউনিট, তাহলে আমি ডাইরেক্ট বলতে পারি 3 এর ভ্যালু কত, 3 এর ভ্যালু 3.1। এটা যদি আমার 3 ইউনিট হয়, এটাও তো 3 ইউনিট হবে, এটাও তো 3:1 হবে, যেহেতু প্যারালাল আছে। তাহলে যদি প্যারালাল থাকে, এটার ভ্যালু বলেছে 3.3 কি সেমি বলেছে, তার মানে 3 এর ভ্যালুই ওটাই, তাহলে 1 এর ভ্যালু কত, 1 এর ভ্যালু 1.1 সেমি। আমাকে চেয়েছে এসি পুরোটা, এসি মানে কত, উপরেরটা 3 নিচেরটা 1, যেরকম এদিকেরটা, এই যে এটা 3 আর এটা 1, তার মানে এটাও তো সেম হবে যেহেতু প্যারালাল। তাহলে 4 এর ভ্যালু চেয়েছে, এসি মানে পুরো 4, 3 + 1, তাহলে 4 এর ভ্যালু কত হবে 4.4 সেমি। দ্যাটস ইওর অ্যানসার। বোঝা গেল? একটু সোজা, খুবই সোজা, জাস্ট এটা প্যারালাল বলেছে, প্যারালাল মানে এদিকেরটা যা হবে এদিকেরটাও তাই হবে। 3 এর ভ্যালু এটাই, 1 এর ভ্যালু 1.1, যোগ করে দিলে 4.4, ওকে। চলো নেক্সট 10/19। কি বলেছে দেখি, আমাদের পাড়ায় পুকুর কাটতে হবে, ওকে, পাড়ায় একটা পুকুর কাটতে হবে, 24 জন লোকের ওই পুকুর কাটতে কত সময়, কাটতে সময় লাগে 12 দিন। 24 জন লোকের একটা পুকুর কাটতে সময় লাগে 12 দিন। কি চেয়েছে, 8 দিনে ওই পুকুর কাটতে কতজন লোক লাগবে। তাহলে 12 দিন সময় লাগে একটা পুকুর কাটতে কতজন লোকের, 24 জন লোকের। আমি ঘুরিয়ে বললাম, এখানে কোশ্চেনটা বলেছে 24 জন লোকের ওই পুকুর কাটতে সময় লাগে 12 দিন। আমি ঘুরিয়ে বললাম 12 দিনে একটা পুকুর কাটে কতজন লোক, 24 জন লোক। 8 দিনে ওই পুকুরটা কাটতে কতজন লোক লাগবে সেটা বের করতে হবে। মানে কি ব্যস্ত সম্পর্ক, 12 দিনে কাটে 24 জন লোক, 12 দিনে কোনো একটা পুকুর কাটে 24 জন লোক, 8 দিনে কাটতে হবে, দিনটা কমে যাচ্ছে, তার মানে কি লোক বেশি লাগবে। তাহলে বেশি বাই মানে কি বড় বাই ছোট, তাহলে দেখো 8 দিনে 24, 12 দিনে 36, তাহলে 8 দিনে কমপ্লিট করতে হলে পুকুরটা যদি কাটতে আমাকে কমপ্লিট করতে হয়, তাহলে আমার 36 জন লোক লাগবে, ঠিক আছে। চলো নেক্সট 11/21। 11/21 এটা ত্রিকোণমিতি দেওয়া আছে, ঠিক আছে। কি বলেছে দেখো, sin 43 ডিগ্রি into cos 47 ডিগ্রি প্লাস cos 43 ডিগ্রি into sin 47 ডিগ্রি। সাইন এটাকে আমি এ ধরে নিলাম, হ্যাঁ 43 টাকে এ ধরছি, sin a cos b প্লাস cos a sin b, কার ফর্মুলা, এটা হচ্ছে sin a প্লাস b এর ফর্মুলা। তার 43 প্লাস 47 ডিগ্রি এর ফর্মুলা, তার মানে কত দাম আছে আমার sin 90 ডিগ্রি, তার মানে ভ্যালু কত, sin 90 ডিগ্রি ভ্যালু 1, তাহলে অ্যান্সার কত হবে 1। এই ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, sin a cos b প্লাস cos a sin b, ফর্মুলা হচ্ছে sin a প্লাস b এর ফর্মুলাটা, ঠিক আছে। চলো নেক্সট 12/42, এটা সরি 24, 12/24। কি বলেছে, 5টি সংখ্যার গড় বলেছে 45, ওকে, 5টা সংখ্যার এভারেজ বলে দিয়েছে 45, তাহলে সাম কত হবে, যোগফল কত হবে 5 × 45,
5 5 25 5 হাতে 2 5 4 20 2 22 225। তাহলে পাঁচটি সংখ্যার গড় বলেছিল 45, আমি যোগফল বের করে নিলাম কত 225। প্রথম চারটি সংখ্যা বলে দিয়েছে, প্রথম চারটি সংখ্যা কি কি বলে দিয়েছে 40 35 60 আর 55 এই বলেছে প্রথম চারটি সংখ্যা। তাহলে প্রথম চারটি সংখ্যা যোগফল কত 40 আর 60 মিলে 100 আর 35 আর 55 মিলে 5 3 8 মানে 90। তাহলে যোগফল কত হচ্ছে প্রথম চারটি সংখ্যা যোগফল 190। তাহলে কি চেয়েছে পঞ্চম সংখ্যাটি, পঞ্চম সংখ্যাটি কত হবে এখান থেকে 190 মাইনাস করে দেব। পাঁচটি সংখ্যার যোগফল এত আর প্রথম চারটি সংখ্যার যোগফল 190, তাহলে মাইনাস করে দিলে বাকি যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে কি আমাদের 5 নম্বর সংখ্যা 35। তাহলে অ্যানসার কত হবে 35 পঞ্চম সংখ্যাটি। বোঝা গেল? চলো নেক্সট 13/27। 13/27 একটি বহুভুজের পাঁচটি অন্তঃকোণের প্রতিটির পরিমাণ বলেছে 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণের প্রতিটির পরিমাণ 160 ডিগ্রি। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা কত? একটা বহুভুজ যার পাঁচটি অন্তঃকোণের প্রতিটির পরিমাণ বলে দিয়েছে 172 ডিগ্রি এবং অপর অন্তঃকোণের পরিমাণ বলেছে 160 ডিগ্রি। টোটাল যতগুলো অন্তঃকোণ আছে তার মধ্যে পাঁচটার বলে দিয়েছে 172 ডিগ্রি করে এবং বাকিগুলোর বলেছে 160 ডিগ্রি করে। তাহলে বলেছে আমাকে বহুভুজের বাহুর সংখ্যা কত। আমি ধরে নিলাম বহুভুজের বাহুর সংখ্যা কত হবে x ধরে নিলাম। তাহলে বহুভুজের বাহুর সংখ্যা আমি x ধরে নিলাম। ওকে, তাহলে অন্তঃকোণ তো দেওয়া থাকলে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ মিলে কত হয় 180 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি বের করব। দেখো টোটাল বাহুর সংখ্যা আমি x ধরে নিলাম। যাই বলো না বাহুর সংখ্যা যাই হোক না কেন, ধরো একটা ত্রিভুজ, একটা বহুভুজ, ওটা ত্রিভুজ বাহুর সংখ্যা কত 3। তাহলে কোণ কতগুলো বলো তো 3টে কোণ। একটা চতুর্ভুজ বাহুর সংখ্যা কত 4, কোণ কত 4টে। একটা পঞ্চভুজ 5টে বাহু 1 2 3 4 5, নিচে একটা 5। এই যে বাহুটা ধরো 1 2 3 4 5, তাহলে এখানে কোণ কত 1 2 3 4 5। তাহলে যে কোনো বহুভুজের বাহুর সংখ্যা যত হবে তার কোণের সংখ্যা তত হবে। তাহলে আমি ধরে নিলাম বহুভুজের বাহুর সংখ্যা x ধরে নিলাম, তার মানে বহুভুজের কোণের সংখ্যা কত xt। তাহলে xt কোণের প্রথম পাঁচটা কোণের অন্তঃকোণ কত বলে দিয়েছে, প্রথম পাঁচটা কোণের অন্তঃকোণ বলে দিয়েছে 172 ডিগ্রি। তাহলে 172 যদি অন্তঃকোণ হয় তাহলে বহিঃকোণ কত হবে মাইনাস করে দেব 180 মাইনাস 172 ডিগ্রি। তাহলে প্রথম পাঁচটি কোণের আমি বহিঃকোণ পেয়ে গেলাম এবং বাকি কোণ কতগুলো পড়ে থাকবে, বাকি কোণ আছে x মাইনাস 5টি, তার বহিঃকোণের পরিমাণ কত, অন্তঃকোণ বলেছে 160 ডিগ্রি। তাহলে বহিঃকোণ কত হবে 180 মাইনাস 160 ডিগ্রি। তাহলে টোটাল বহিঃকোণটা আমি পেয়ে গেলাম। এটা হচ্ছে প্রথম পাঁচটি বহিঃকোণের টোটাল, আর এটা বাকি বহিঃকোণগুলোর যোগফল সমান কত হবে 360 ডিগ্রি। সমান কত হবে 360 ডিগ্রি। এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে যাবো, দিলে সুষম বহুভুজের বাহুর সংখ্যা আমি পেয়ে যাবো। তাহলে দেখো এটা মাইনাস করলে হয় 8 8 5 40 ডিগ্রি, এটা হচ্ছে 20। তাহলে 20x মাইনাস 100 ডিগ্রি 20 ডিগ্রি করে, তাই তো 20 5 100 সমান 360 ডিগ্রি। ওকে, তাহলে এদিকে তোমার 40 আর 100 মানে এদিকে মাইনাস 60, এদিকে গেলে প্লাস 60 হচ্ছে। তার মানে 20x সমান কত হচ্ছে প্লাস 60 মানে ওটা হয়ে যাবে 420 ডিগ্রি। তার মানে x এর ভ্যালু কত হয়ে যাবে 20 দিয়ে ভাগ করবো মানে 21। তাহলে সুষম বহুভুজের বাহুর সংখ্যা কত 21। বোঝা গেল? একটা যে কোনো সুষম বহুভুজের যতগুলো বাহুর সংখ্যা থাকবে তার কোণের পরিমাণ সেম। তাহলে পাঁচটি কোণের আমি তো xটি বাহু মানে কি কোণ সংখ্যা কত x। তাহলে প্রথম পাঁচটার অন্তঃকোণ দেওয়া ছিল 172, তার বহিঃকোণ কত হবে এটা মাইনাস করো, টোটাল বহিঃকোণ 5 দিয়ে গুণ করে দিলাম। এখানে বাকি কোণ মানে x মাইনাস 5, তার অন্তঃকোণ দেওয়া আছে 160, তাহলে বহিঃকোণ কত হবে মাইনাস করে দিলাম দিয়ে গুণ করে দিলাম। এটা টোটাল বহিঃকোণ যে কোনো সুষম বহুভুজের টোটাল বহিঃকোণের পরিমাণ সবসময় যোগফল 360 হয়। আর একটা মনে রাখবে অন্তঃকোণ প্লাস বহিঃকোণ মিলে কত হয় 180। এই জন্য 180 থেকে মাইনাস করে বহিঃকোণটা পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট 14/28।
14/28 কি বলেছে দেখো, যদি একটি রম্বসের কর্ণ দুটির অনুপাত 3:4 এবং রম্বসের ক্ষেত্রফল 54 বর্গ সেমি হয় তবে তার পরিসীমা কত? ওকে, রম্বসের কর্ণ দিয়ে একটা ক্ষেত্রফল সূত্র থাকে, কর্ণ দিয়ে একটা ক্ষেত্রফল সূত্র আছে। আমরা কর্ণগুলোর অনুপাত কত বলেছে 3:4, সেখান থেকে বলতে পারি কর্ণটা কি হবে, একটা 3x হবে আর একটা হবে 4x। তাহলে আমরা ফর্মুলা কি জানি, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল 3x ইন্টু 4x সমান ক্ষেত্রফল কত বলে দিয়েছে 54। এখান থেকে x এর ভ্যালুটা পেয়ে যাব। রম্বসের কর্ণদ্বয় হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল সমান, এটা একটা ক্ষেত্রফল সূত্র কার, রম্বসের, সেখান থেকে অ্যাপ্লাই করছি। দেখো তাহলে 2 2 এ 4 3 2 এ 6 3 2 এ 6 6 9 6 54, তাহলে এখানে 9 হবে। ওকে, এদিকে 6 আর সেদিকে 6 ক্যান্সেল করে 9 হলো, তার মানে x স্কয়ার সমান কত পাচ্ছি 9, এখান থেকে x সমান কত পাচ্ছি 3। তাহলে x যদি 3 হয় কর্ণদ্বয় কি হবে, একটা হবে 9 আর একটা হবে 4 3 12, একটা কর্ণদ্বয় হলো 9 আর একটা কর্ণদ্বয় কত হবে 12। এখন আমাদেরকে কি চেয়েছে তাহলে, তবে তার পরিসীমা কত? পরিসীমার ফর্মুলা কি হয় বলো, পরিসীমার ফর্মুলা কি হয় 2 ইনটু রুট ওভার কর্ণ স্কয়ার, যে দুটো কর্ণ দেওয়া থাকবে তাদের স্কয়ারের যোগফল, তাহলে কর্ণ দুটি আমি তো পেয়ে গেলাম কি, একটা কর্ণ পেলাম 9 সেমি আর একটা কর্ণ পেলাম 12 সেমি। তাহলে তাদের পরিসীমার ফর্মুলা কি হয় 2 ইনটু রুট ওভার কর্ণদ্বয়ের স্কয়ারের যোগফল, এইটা হয়। তাহলে 2 ইনটু রুট ওভার 81 প্লাস 144, তার মানে 2 ইনটু রুট ওভার 225, তার মানে 2 ইনটু রুট ওভার 2 ইনটু 15 15 225, রুটটা উঠে গেল, এটা ইনটু 15 সমান 30 সেমি। তাহলে রম্বসের আমাদের পরিসীমা কত হবে 30 সেমি। বোঝা গেল? একটা ছিল হাফ ইনটু কর্ণদ্বয়ের গুণফল, সেটা হচ্ছে ক্ষেত্রফলের সূত্র, আর এটা হচ্ছে 2 ইনটু রুট ওভার কর্ণ স্কয়ার, যে দুটো কর্ণগুলো দেওয়া থাকে দুটি কর্ণ তাদের স্কয়ারের যোগফল। ব্যাস। নেক্সট 15/29, খুবই সোজা অঙ্ক, জাস্ট একটু বলে দিচ্ছি, মনে শুনুন কি বলেছে দেখি। মাঠের অপরে একটি বিন্দু থেকে মোবাইলের টাওয়ারের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। মাঠের ওপর একটি বিন্দু থেকে, ধরো এখানে একটা মাঠ আছে, যে কোনো জায়গায় একটা বিন্দু থেকে, ধরো এই যে একটা বিন্দু, এ একটা বিন্দু, তাহলে এই মাঠ, একটা মাঠ মানে কি সমতল মাঠ, তাহলে এ বিন্দু থেকে মোবাইল টাওয়ারের চূড়ার উন্নতি কোণ, ধরো এখানে একটা মোবাইল টাওয়ার আছে, এই চূড়ার উন্নতি কোণ বলেছে কত, এই কোণটা বলে দিচ্ছে 60 ডিগ্রি উন্নতি কোণটা, এবং টাওয়ার গোড়া থেকে ওই বিন্দুর দূরত্ব, ওই বিন্দু থেকে এই যে টাওয়ারের গোড়া বলতে এটা, তাহলে এখান থেকে ওই বিন্দুর দূরত্ব বলে দিচ্ছি কত 10 মিটার। তাহলে বলেছে টাওয়ারের উচ্চতা কত, এইটা কত, এটা চেয়েছে। আমরা কি জানি tan থিটা সমান লম্ব বাই ভূমি, তাহলে tan থিটা সমান টাওয়ার উচ্চতাকে আমি x ধরে নিলাম, তাহলে x বাই ভূমি মানে কত 10, আর tan থিটার ভ্যালু কোনটা, এই যে 60 ডিগ্রি, তাহলে tan 60 ডিগ্রি সমান x বাই 10, তাহলে x বাই 10 সমান 60 ডিগ্রি ভ্যালু কত √3, তাহলে x সমান কত হবে 10√3, তাহলে টাওয়ারের উচ্চতা কত 10√3 মিটার। বোঝা গেল? 10√3 মিটার। তো tan থিটা ইকুয়াল tan 60 ডিগ্রি ভ্যালুটা √3, এটা একটু মনে রাখলেই হলো, আর কিছু না। নেক্সট 16/34, কি বলেছে দেখি। ও কে স্কয়ার মাইনাস এক্স কিউব, কে স্কয়ার এক্স কিউব মাইনাস কে এক্স স্কয়ার প্লাস 3 কে এক্স মাইনাস কে,
এই একটা বহুপদী সংখ্যামালা দেওয়া আছে, বলেছে এই বহুপদী সংখ্যামালার x-3 হচ্ছে একটি উৎপাদক, x-3 হচ্ছে একটা উৎপাদক যদি হয় তাহলে কে এর মান কত। দেখো এইটা উৎপাদক মানে কি, এর একটা ফ্যাক্টর হচ্ছে এইটা, তো যখন এটা ফ্যাক্টর হবে তাহলে এই যে এক্সপ্রেশনটা আছে এইটাকে আগে ইকুয়াল টু 0 করে দাও। 0 করে x এর ভ্যালু কত পাচ্ছি বলো তো, 3 পাচ্ছি। যেটা উৎপাদক বলেছে তাকে আমি প্রথম কাজ হচ্ছে ওটাকে ইকুয়াল টু 0 করে x এর ভ্যালুটা ওখান থেকে বের করব। x এর ভ্যালু কি পাচ্ছি 3। যদি এই বহুপদী সংখ্যামালার একটি উৎপাদক x-3 হয় তাহলে x এর এই ভ্যালু, এই যে x ইকুয়াল টু 3, ওটাকে 0 করে x কি পেলাম 3, তাহলে x এর এই ভ্যালুর জন্য এই এক্সপ্রেশনের মান কত হবে, অবভিয়াসলি 0 হবে, অবশ্যই 0 হতে হবে। তাহলে আমি যদি বলি x ইকুয়াল টু 3 বসিয়ে দাও, যেখানে যেখানে x আছে তার জায়গায় 3 বসিয়ে দাও, তাহলে বসালে কত হবে দেখো k স্কয়ার আর x কিউব 3 মানে কত 3 3 9 3 27 ইনটু 27 মাইনাস k ইনটু 9 প্লাস 3 3 3 3 যে 9k মাইনাস k, এটার ভ্যালু অবশ্যই কি হতে হবে 0 হতে হবে। তাহলে এটাকে 0 করে x এর ভ্যালু k এর ভ্যালুটা পেয়ে যাব। তো দেখো k9 আর 9k এটা কেটে গেল, একই জিনিস। তাহলে এখান থেকে একটা k কমন নিব, k কমন নিলে পড়ে থাকবে k মাইনাস, সরি এটা হচ্ছে 27k স্কয়ার ছিল, তাহলে পড়ে থাকবে এখানে 27k মাইনাস 1 ইকুয়াল টু 0। একটা জিনিস মনে রাখবে, এখানে যে দুটো এক্সপ্রেশন আছে, দুটো সংখ্যামালার দুটো সংখ্যার গুণফল আছে, তাহলে দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, দুটি সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে আইদার k ইকুয়াল টু 0 অথবা k ইকুয়াল টু মানে হয় এটা 0 না হলে এটা 0, আর এটা 0 হলে k এর ভ্যালু কত হবে 1 এর 27। তাহলে k এর ভ্যালু কত হবে, অ্যানসার কি আছে 0 অথবা 1 এর 27, অপশন এ হবে অ্যানসার। তাহলে কি বললাম আরেকবার বলে দেই, এই সংখ্যামালার একটা উৎপাদক বলেছে x-3, যেটা উৎপাদক বলবে সেটাকে আগে 0 করে x এর ভ্যালুটা পেয়ে যাব। এখন কথা হচ্ছে এই সংখ্যামালার একটা উৎপাদক যদি x-3 হয় তাহলে x এর এই যে ভ্যালু 3, x এর এই ভ্যালু যদি এখানে আমি পুট করে দেই এই ভ্যালুর জন্য এই পুরো এক্সপ্রেশনের মান অবশ্যই 0 হতে হবে। 0 যদি হয় তবেই এই এক্সপ্রেশনের একটা উৎপাদক এটা বলা যাবে, এটা থিওরি আছে। তাহলে 3 এই যে এক্সপ্রেশন x এর ভ্যালু 3 3 বসে কি করলাম 0 করলাম, 0 করে k এর ভ্যালুটা পেয়ে গেলাম। ওকে চলো নেক্সট। 17/37 এই সেশনে লাস্ট যে সেশনটা 6 সেশন, এখানে তুলনামূলকভাবে একটু আগের সেশনের থেকে অঙ্কগুলো একটু একটু টাফ মনে হচ্ছে, অঙ্ক আছে, ঠিক আছে। আগের গুলো যেরকম একদম সিম্পল পাতি অঙ্ক ছিল, সোজা সোজা অঙ্ক, এখানে হালকা একটু টাফ মনে হচ্ছে, ঠিক আছে। ও এখানে একটা মান বের করতে দিয়েছে, কি দিয়েছে 1/56 প্লাস 1/72 প্লাস 1/90। তো দেখে ঘাবড়ানোর কিছু নেই, এটাকে একটু জাস্ট মাথায় খাটাবো। দেখো 8 7 56, তার মানে 7 × 8 হবে, লেখা যায় প্লাস 8 × 9 লেখা যায় 9 × 72 প্লাস 9 × 10 লেখা যায়। দেখো 56 কে লিখলাম 7 × 8, 72 কে লিখলাম 8 × 9, আর এই যে 90 কে লিখলাম 9 × 10। এই যে 1/1/1 আছে না, এটা আছে তো, এটাকে লেখা যায় 1/ছোট সংখ্যা মাইনাস 1/বড় সংখ্যা, প্লাস এটাকেও সেম 1/ছোট সংখ্যা মাইনাস 1/বড় সংখ্যা, এটাও সেম 1/ছোট সংখ্যা মাইনাস 1/বড় সংখ্যা। তো দেখো 1 এর 8 মাইনাস 1 এর 8 প্লাস 1 এর 9 মাইনাস 1 এর 9 প্লাস, কেটে গেল। তার মানে আলটিমেট আমার পড়ে থাকলো 1 এর 7 মাইনাস 1 এর 10, তার মানে লসাগু কত হবে 70, উপর হবে 10 মাইনাস 7, তার মানে অ্যান্সার হবে 3/17। দ্যাটস ইউর অ্যান্সার 3/17। তাহলে বোঝা গেল। এইটা একটু শুধু মাথায় রাখবে, এই দুটো লাইন, এই লাইনটা আর এই লাইনটা, এখানে দুটোকে প্রোডাক্ট আকারে লিখে দিয়েছি। আর এরকম যদি থাকে 7 × 8, যদি পরপর সংখ্যা থাকে 7 এর পরে 8, 8 এর পরে 9, 9 এর পরে 10, এরকম যদি পরপর সংখ্যা থাকে তাহলে এখান থেকে ডাইরেক্ট এটা লেখা যায় 1/ছোট সংখ্যা মাইনাস 1/বড় সংখ্যা। ছোট কে ছিল 7 8 এর মধ্যে ছোটকে 7, তাহলে 1 এর 7 মাইনাস 1 এর 8। ক্লিয়ার? চলো নেক্সট এন্ড লাস্ট, এই পার্ট 1 এর লাস্ট ম্যাথ 18/40। দিলে মোটামুটি আমাদের পার্ট 1টা কমপ্লিট হয়ে যাবে। এরপর আর দুটো পার্ট করব, পার্ট 2 আর পার্ট 3, দিলে আমাদের সেশন 6 কমপ্লিট, এই সিরিজটাও কমপ্লিট। ফুড এসআই 2024 ম্যাথমেটিক্স সলিউশন টোটাল সবগুলো সেশন দিলে আমাদের কমপ্লিট হয়ে যাবে।
18/40। নেক্সট আবার কিছু একটা নিয়ে আমি আবার ভিডিও শুরু করব, ঠিক আছে। এখানে একটা ভ্যালু বের করতে বলেছে, যদি x = যদি বলেছে x = 2 + √3 হয়, যদি x = 2 + √3 হয়, তবে x + 1/x এর ভ্যালু বের করতে বলেছে। x এর ভ্যালু তো আমরা জানি 2 + √3, শুধু 1/x এর ভ্যালুটা যদি বসাতে পারি তাহলে আমাদের ম্যাথ হয়ে যাবে। এখন চলে আসো, x = যদি 2 + √3 হয়, 1/x সমান কি লিখতে পারি, 1/2 + √3। এটাকে করণী বলে, কি বলে, এই টাইপের অঙ্ককে বলা হয় করণীয় অঙ্ক, করণীয় নিরসন, ঠিক আছে। একে নিরসন করতে হবে, মানে নিচে রুট রাখা যাবে না, রুটকে নিচ থেকে ভ্যানিশ করতে হবে। তাহলে রুটকে নিচ থেকে ভ্যানিশ করা মানে যে টার্ম থাকবে, রুটের সামনের টার্ম কি আছে, প্লাস, রুট কোন নাম্বার আছে, √3 এটা আছে, তাহলে এর সামনের সাইন কি আছে, প্লাস, একে অপোজিট সাইন দিয়ে গুণ করব, 2 - √3 দিয়ে উপর নিচ গুণ করব। তাহলে উপরে গুণ করে দিলাম 1 * এটা, মানে এটা, আর নিচে হবে 2 + √3 * 2 - √3। তার মানে দেখো 2 - √3 যে করণীয় নিরসন করলাম না, রুট টার্ম যা থাকবে তার সাইন যেটা থাকবে তাকে অপোজিট সাইন দিয়ে গুণ করব। তাহলে উপরে তো পড়ে থাকবে 2 - √3, আর নিচে দেখো a + b a - b মানে a² - b², b² মানে কি, √3 তার হোল স্কয়ার। দেখো √3 আবার তার হোল স্কয়ার, মানে স্কয়ার আর রুট কেটে যাবে, শুধু 3 পড়ে থাকবে। তার মানে 4 - 3 মানে কি 1, তাহলে নিচে আর কিছু নাই, আলটিমেট অ্যান্সার আসবে 2 - √3। তাহলে 1/x এর ভ্যালু কি পেলাম আমি, 2 - √3। এখন দেখো +√3 -√3 কেটে গেল, তাহলে আলটিমেট অ্যান্সার আমার কি আসলো, x + 1/x এর অ্যান্সার আসলো 4। বোঝা গেল? তো এই ছিল আমাদের সেশন 6 এর পার্ট 1 আমি কমপ্লিট করে দিলাম। এরপর আমি আবার তোমাদের সাথে পার্ট 2 পার্ট 3 নিয়ে এসে এই সেশনটা কমপ্লিট করব, এবং এই সিরিজটাও ফুড এসে ম্যাথমেটিক্স সলিউশন 2024 কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আবার একটা নতুন সিরিজ নিয়ে আমি তোমাদের সাথে আবার আসবো সলিউশনে, ঠিক আছে। তো চলো, বাই। Yeah.